এই গরমের মৌসুমে বিভিন্ন ফলের পাশাপাশি কাঁচা আম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর গর্ভবতী বোনেদের যেহেতু চটপটা ঝাল জাতীয় খাবার বা টক জাতীয় খাবার খেতে বেশি পরিমাণে ভালো লেগে থাকে, তাই তারা অনেকেই কাঁচা আম খাচ্ছেন। তবে জানা আছে কি গর্ভাবস্থায় কাঁচা আম খেলে কি হতে পারে? কাঁচা আমের কিছু উপকারিতা থাকলেও এর ক্ষতির দিকটাও কিন্তু নিতান্তই কম নয়। সঠিকভাবে এটিকে খেতে না পারলে উপকারের চেয়ে আপনার ক্ষতিই বেশি হবে। তাই জানতে হবে গর্ভাবস্থায় কাঁচা আম কীভাবে খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব, আর কাঁচা আম কোনভাবে খেলে গর্ভের বাচ্চাসহ আপনার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাঁচা আমের কিছু উপকারিতা সম্পর্কে জানি। কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে কিছু পুষ্টি উপাদান পাওয়া যায় যা গর্ভবতী বোনেদের জন্য বেশ উপকারী। যেমন এতে আপনি পেয়ে যাবেন ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি6, ফোলেট ও অন্যান্য পুষ্টি উপাদান। কাঁচা আমের মধ্যে ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামও পাওয়া যায়। অন্যান্য ফলের মতো মিষ্টি না হওয়াতে এতে চিনির পরিমাণ কিন্তু একেবারেই নেই। তাই যারা ডায়েট করছেন কিংবা গর্ভাবস্থায় যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তারা কিন্তু অবশ্যই কাঁচা আম খেতে পারেন। গর্ভাবস্থায় বিভিন্ন ফলের পাশাপাশি কাঁচা আম খেলে গর্ভবতী বোনেদের শরীরের যে পুষ্টির অভাব আছে তা দ্রুত পূরণ হয়ে যায়। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তাই এটি গর্ভাবস্থায় আপনার শরীরের বয়স ধরে রাখতে সাহায্য করে, চেহারা খারাপ হয়ে যেতে দেয় না। কাঁচা আমের ভিটামিন ই শ্বেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে থাকে এবং আমরা সকলেই জানি গর্ভবতী অবস্থায় একজন মহিলার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিপুল পরিমাণে কমে যায়। কাঁচা আমের বিটা ক্যারোটিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি এটি আপনার হৃৎপিণ্ডের জন্য খুব ভালো কাজ করবে। হৃৎপিণ্ড যখন ভালোভাবে কাজ করতে পারবে তখন দেহে ভালোভাবে রক্ত পৌঁছাবে, আর দেহে যদি ভালোভাবে রক্ত পরিচালিত হয় সেক্ষেত্রে বাচ্চাও ভালো রক্ত ও পুষ্টি পাবে। অ্যামাইলেস নামক পাচক এনজাইম কাঁচা আমের মধ্যে পাওয়া যায়। তাই গর্ভাবস্থায় যদি কেউ কাঁচা আম খায় তার অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা এগুলো কম হবে। গর্ভবতী বোনেরা প্রায় সময় বিভিন্ন খাবার খাওয়ার মাধ্যমে অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। যাদের কনস্টিপেশন হচ্ছে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, বদহজম হচ্ছে, তারা কাঁচা আম খেলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। গর্ভাবস্থায় যে সমস্ত খাবারগুলো আপনি খাচ্ছেন তার সরাসরি ইফেক্ট বাচ্চার উপরে গিয়ে পড়ে। আপনি যদি কাঁচা আম খেতে পারেন দেহ থেকে টক্সিনের মাত্রা কমতে থাকবে। গরমের সময় অতিরিক্ত ঘাম হয় যার ফলে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন বের হয়ে যায়। কাঁচা আম খাওয়ার মাধ্যমে ডিহাইড্রেশনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। দেহের মধ্যে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের একটি ভালো ব্যালেন্স হবে, যার ফলে আপনার হাই প্রেশার হওয়ার আশঙ্কা কিংবা হাই প্রেশার থাকলে সেটি কমিয়ে আনতে খুব ভালো সাহায্য করবে কাঁচা আম। কাঁচা আম খাওয়ার মাধ্যমে বডি ডিহাইড্রেশনের হাত থেকে মুক্তি পাবে এবং বাচ্চা জলশূন্যতায় ভুগবে না। আয়রনের অভাব যেহেতু পূরণ হবে যার ফলে আপনার দেহে ভালো পরিমাণে রক্ত উৎপাদিত হবে, বাচ্চা ভালো রক্ত ও পুষ্টি পাবে। কাঁচা আম খেলে আরও একটি উপকার হয়, তা হচ্ছে এর ম্যাগনেসিয়াম আপনার ভালো ঘুম আনতে সাহায্য করে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় যাদের শরীরে জল জমে যাওয়ার মতো সমস্যা হচ্ছে, কাঁচা আমের ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম এর জলের মাত্রাকে কমিয়ে এনে শরীরের ফোলাভাবকে কমাতে সাহায্য করবে। অনেক ফল খেলে দেহের ওজন বেড়ে যায়, কিন্তু কাঁচা আম খেলে দেহের ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই। কাঁচা আম চোখের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুব ভালো কাজ করে থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, লুটেন এবং জিয়ান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের রেটিনাকে ভালো রাখে। আপনার ও আপনার বাচ্চার চোখের রেটিনার যত্ন যদি গর্ভাবস্থা থেকেই নিতে চান সেক্ষেত্রে আপনি কাঁচা আমকে খাদ্য তালিকায় রাখতে পারেন। কাঁচা আম যেমন রক্ত স্বল্পতা দূর করে তেমনি মা ও বাচ্চার চুল ও ত্বকের জন্য উপকারী ভূমিকা পালন করে থাকে। বাচ্চার ত্বকের নিচের ফ্যাট জমতে সাহায্য করে, অর্থাৎ বাচ্চার ত্বকের নিচে যে ফ্যাটের সেলগুলো গঠন হবে সেটি গঠন হতে সাহায্য করে। ত্বকের উপরে লেয়ার বা প্রোটেকশনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বককে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাবের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কাঁচা আম খেলে ঘামাচির সমস্যাও দূর হয়ে যায়।
অনেকেই গরমে অতিরিক্ত ঘামাচির সমস্যায় কষ্ট পেয়ে থাকেন, যার কারণে তাদের শরীর চুলকায় এবং এর পাশাপাশি পেটও চুলকাতে থাকে, পেটে ফাটা ভাব দেখা দিতে থাকে। কাঁচা আম যদি কোনো গর্ভবতী মহিলা খান, সেক্ষেত্রে তার এই জাতীয় সমস্যাগুলো অনেকটাই কমে আসবে বা একেবারেই নিরাময় হয়ে যেতে পারে। যারা গর্ভস্থকালীন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের ফল খেতে পারেন না, এমনকি পাকা আম খাওয়াতেও তাদের নিষেধাজ্ঞা দেয়া আছে, তারা কিন্তু নির্দ্বিধায় কাঁচা আম খেতে পারেন, কারণ কাঁচা আমের মধ্যে কোনো প্রকারের বাড়তি ক্যালোরি নেই বা এটি ডায়াবেটিস বাড়াতেও সাহায্য করে না। বরঞ্চ যদি কোনো গর্ভবতী বোনেরা এটি খেতে পারেন, সেক্ষেত্রে তাদের ডায়াবেটিস আরও কন্ট্রোলে থাকবে, ডায়াবেটিস কোনোভাবেই বাড়বে না। তাই যাদের আগে থেকে ডায়াবেটিস আছে বা জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার হয়েছেন, তারা গর্ভাবস্থায় কাঁচা আম খেলে এর উপকারিতা পেতে পারবেন। এখন কথা হচ্ছে কাঁচা আম কীভাবে খাবেন। বিভিন্ন পদ্ধতিতেই আপনি কাঁচা আম খেতে পারেন, তবে কাঁচা আম যখন আপনি বাজার থেকে কিনবেন কিংবা আপনার নিজের গাছেরই কাঁচা আম হোক না কেন, খেয়াল করবেন আমটিতে যেন কোনো প্রকারের পোকা না থাকে, আবার ঝড়ে পড়ে যাওয়া, ফেটে যাওয়া, মাঝখানে ধুলাবালি ঢোকা এমন ধরনের আম সেবন করতে যাবেন না। একেবারে ইনটেক যে আম রয়েছে বা কোনো প্রকারের ফাটেনি, কোনো প্রকারের নষ্ট ধরেনি, পচন ধরেনি, কোনো জায়গায় কোনো ইনফেক্টেড হয়নি, সেই ধরনের আম নির্বাচন করবেন। আম নির্বাচন করার সময় অবশ্যই আমের উপরের যে বোটার অংশটি আছে সেটি বেশি করে ছাড়িয়ে নিতে হবে। বিশেষ করে যেই জায়গাতে কষ থাকে সেটি কিন্তু খাওয়া উপকারী নয়, বরঞ্চ এটি ক্ষতির কারণ হতে পারে, এমনকি এটি কন্ট্রাকশন সৃষ্টি করতে পারে। তাই আমের বোটার জায়গাটি বেশি করে কেটে ফেলে দেবেন। আম খাওয়ার সময় আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আম ছেলার পরে কেটে আর ধুতে যাবেন না। যদি তা করেন, সেক্ষেত্রে বেশি পরিমাণ পুষ্টির যে ভাগগুলো আছে সব কিন্তু জলের সাথে ধুয়ে চলে যাবে। আমকে বিভিন্নভাবে খাওয়ার মধ্যে আপনি আম মাখা খেতে পারেন, এর মধ্যে কাসুন্দি ব্যবহার করতে পারেন, অল্প পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন, সামান্য গুড় ব্যবহার করতে পারেন, কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কা ব্যবহার করবেন না, চিনি ব্যবহার না করাই ভালো। যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে, সেক্ষেত্রে অল্প চিনি খেলেও খেতে পারেন, তবে এটি এড়িয়ে চলাই ভালো। আর যদি আপনার হাই প্রেশার থাকে, সেক্ষেত্রে তো লবণ ব্যবহার না করা একেবারেই উত্তম। হিমালয়ান পিঙ্ক সল্টও ব্যবহার করা উচিত নয়। আপনার হাই প্রেশারের সমস্যা না থাকলে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন। কাঁচা আমের মাখা অতিরিক্ত পরিমাণে ঝাল মশলা দিয়ে খেলে উপকারিতার চেয়ে ক্ষতিই বেশি, তাই অতিরিক্ত ঝাল মশলা দিয়ে খেতে যাবেন না, এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়বে। যতটা পরিমাণে কম সম্ভব ততটা কম ঝাল মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি শুধু কাঁচা আম চিবিয়ে খেতে পারেন, এতে করেই সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায়। এছাড়াও আম পান্না বানিয়ে খেতে পারেন। আম হালকা পুড়িয়ে বা সেদ্ধ করে তার মধ্যে গুড় ও অল্প পরিমাণে নুন মিশ্রিত করে আম পান্না বানিয়ে খেলে এটিও শরীরের পক্ষে বেশ উপকারী। তবে আমরা বিশেষভাবে যে জিনিসটি না করে থাকি, বাইরে থেকে যে আম মাখা পাওয়া যায় বা আমের আচার পাওয়া যায়, আমের চাটনি পাওয়া যায়, সেগুলো না খাওয়াই ভালো। বাইরে যে আম মাখা বিক্রয় করা হয় তা খুবই আনহাইজেনিক পদ্ধতিতে তৈরি করা হয়। এটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, বিশেষ করে গর্ভবতী বোনেদের জন্য তো এটি মারাত্মক ক্ষতিকারক। এছাড়াও কাঁচা আমের যদি আচার তৈরি করে খেতে চান, সেটি কিন্তু বাসায় তৈরি করা আচার খেতে হবে, বাইরে থেকে কেনা আচার খেলে উপকারিতা পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, কাঁচা আমের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।